চট্টগ্রাম বন্দর কি চলে যাচ্ছে বিদেশিদের হাতে? এমন কথা বা আলোচনার মুখোমুখি হননি বর্তমানে এমন কাউকে বোধহয় খুঁজে পাওয়া যাবে না। চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া হবে কিনা তা নিয়ে চলছে তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠছে, সত্যি কি দেওয়া হচ্ছে বিদেশি কোম্পানিকে? সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের উচ্চপদ থেকে এ ব্যাপারে নানা রকম কথা শোনা যাচ্ছিল, আর সেসব কথা থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে নিউ মুরিং টার্মিনালের ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকেই দেওয়া হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড নামের একটি প্রতিষ্ঠানকে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপির মাধ্যমে G2G ভিত্তিতে টার্মিনালটি পরিচালনার ভার দেওয়া হতে পারে। বিগত আওয়ামী লীগ আমলে এই টার্মিনাল ব্যবস্থাপনায় দুবাই ভিত্তিক একটি বিদেশি কোম্পানিকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি কর্তৃপক্ষের মাধ্যমে দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিল সেটি এখন অন্তর্বর্তী সরকারের আমলে আবার গতি পেয়েছে। আর এমন খবরে অনেকেই এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। যদিও পিপিপি কর্তৃপক্ষ বলছে এ নিয়ে একটি সমীক্ষা চলমান। অন্যদিকে সরকারের নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেওয়ার বিষয়টি সরকার নেতিবাচকভাবে দেখছে না, তবে সব অংশীজনের সাথে আলোচনা করেই এই বিষয়ে সিদ্ধান্ত হবে। বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলেও তাতে বন্দরের কারো চাকরি কিংবা এ সংক্রান্ত কোনো সমস্যা হবে না। এর আগে গত 14 মে চট্টগ্রাম গিয়ে টার্মিনাল পরিদর্শন করেছেন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সেখানে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর, তাহলে যে সাইজের হৃৎপিণ্ড আছে ওই সাইজের চলে না। এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড হতে হবে, তাই দ্রুত এই কাজটা সম্পন্ন করারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এটা পরিবর্তন না করে বাংলাদেশের অর্থনীতি পরিবর্তন করা সম্ভব নয়। এখন প্রশ্ন হচ্ছে, এ নিয়ে কেন এত বিরোধিতা? যারা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের বক্তব্য হলো, নিউ মুরিং টার্মিনালটি সুপার স্ট্রাকচার সমৃদ্ধ একটি আন্তর্জাতিক মানের টার্মিনাল। এটি সক্ষমতার চেয়ে বেশি সেবা দিতে সক্ষম হয়েছে গত বছরেও। আবার এটি সম্প্রসারণেরও কোনো সুযোগ নেই। ফলে এই টার্মিনালে আর নতুন করে বিনিয়োগের কোনো সুযোগ নেই বলে তারা মনে করছেন। সংশ্লিষ্টরা বলছেন, মূলত কোনো বন্দরে বিদেশি প্রতিষ্ঠানকে আনা হয় দুটো কারণে। একটি হলো বিনিয়োগ পাওয়া আর অন্যটি হলো দক্ষতা বৃদ্ধি। কিন্তু নিউ মুরিং টার্মিনালে নতুন করে এসব খাতে বিনিয়োগের সুযোগ যেমন নেই, তেমনি পাশেই নৌঘাঁটি থাকায় এটি সম্প্রসারণের সুযোগ নেই। বিতর্ক ও বিরোধিতা এড়িয়ে দেশের স্বার্থে কোন পথে হাঁটতে চলেছে অন্তর্বর্তী সরকার, সব আলোচনা ছাপিয়ে সেটাই এখন দেখার বিষয়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।